বেলা ৩টা। মারোয়ারি ভক্তেরা মেঝেতে বসিয়া ঠাকুরকে প্রশ্ন করিতেছেন। মাস্টার, রাখাল ও অন্যান্য ভক্তেরা ঘরে আছেন। মারোয়ারি ভক্ত: মহারাজ, উপায় কি? শ্রীরামকৃষ্ণ: ২ রকম আছে, বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ। সৎ অসৎ বিচার। একমাত্র সৎ বা নিত্যবস্তু ঈশ্বর, আর সমস্ত অসৎ বা অনিত্য। বাজিকরই সত্য, ভেলকি মিথ্যা, এইটি বিচার। বিবেক আর বৈরাগ্য, এই সৎ অসৎ বিচারের নাম বিবেক। বৈরাগ্য অর্থাৎ সংসারের দ্রব্যের উপর বিরক্তি। এটি একবারে হয় না, রোজ অভ্যাস করতে হয়। কামিনী কাঞ্চন আগে মনে ত্যাগ করতে হয়, তারপর তার ইচ্ছায় মনের ত্যাগও করতে হয়, বাহিরের ত্যাগও করতে হয়। কলকাতার লোকদের বলবার জো নাই ঈশ্বরের জন্য সব ত্যাগ করো, বলতে হয় মনে ত্যাগ করো। অভ্যাসযোগের দ্বারা কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ করা যায়, গীতায় একথা আছে। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে, কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। যেমন কচ্ছপ হাত পা টেনে নিলে আর বাহির করে না, কুড়ুল দিয়ে 4খানা করে কাটলেও আর বাহির করে না। মারোয়ারি ভক্ত: মহারাজ, 2 পথ বললেন, আর এক পথ কি? শ্রীরামকৃষ্ণ: অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হয়ে একবার কাঁদো, নির্জনে গোপনে, দেখা দাও বলে। ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে? মারোয়ারি ভক্ত: মহারাজ, সাকার পূজার মানে কি? আর নিরাকার নির্গুণ এর মানেই বা কি? শ্রীরামকৃষ্ণ: যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। সাকার রূপ কিরকম জানো? যেমন জলরাশির মাঝ থেকে ভুরভুরি ওঠে সেই রূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটি রূপ উঠছে দেখা যায়। অবতারও একটি রূপ। অবতার লীলা সে আত্মা শক্তিরই খেলা। পাণ্ডিত্যে কি আছে? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়, নানা বিষয়ে জানবার দরকার নাই। যিনি আচার্য তারই 5টা জানা দরকার। অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই, আপনাকে বধ করবার জন্য একটি ছুঁচ বা নড়ুন হলেই হয়। আমি কে এইটি খুঁজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস না হাড়, না রক্ত, না মজ্জা, না মন, না বুদ্ধি? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়, নেতি নেতি। আত্মা ধরবার ছোবার জো নাই, তিনি নির্গুণ নিরুপাধি। যিনি ভক্তিমতে তিনি সগুণ। চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, সব চিন্ময়। মারোয়ারি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সন্ধ্যা হইল, ঠাকুর গঙ্গা দর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা হইল। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম করিতেছেন ও খাটটিতে উপবিষ্ট হইয়া তাহার চিন্তা করিতেছেন। ঠাকুর বাড়িতে এইবার আরতি হইতেছে। যাহারা এখনো পোস্তার উপর বা পঞ্চবটি মধ্যে পাদচারণ করিতেছেন, তাহারা দূর হইতে আরতির মধুর ঘণ্টা নিনাদ শুনিতেছেন। জোয়ার আসিয়াছে, ভাগীরথী কুলকুল শব্দ করিয়া উত্তর বাহিনী হইতেছেন। আরতির মধুর শব্দ
কুলকুল শব্দের সহিত মিশ্রিত হইয়া আরও মধুর হইয়াছে। এই সকলের মধ্যে প্রেমোন্মত্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন। সকলই মধুর, হৃদয় মধুময়, মধু মধু মধু।